নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের রাজ্যগুলিতে শুরু হয়ে গেছে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পাহাড়ি এলাকায় তুষারপাতের সতর্কবার্তা থাকছে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে, তার সঙ্গে সিকিম ভুটানের দিকে এদিকে এগিয়ে আসবে। যার জন্য এই পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে উত্তর বাংলাদেশে পড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি আবার পাহাড়ি এলাকাতে কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কবার্তা থাকছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তার সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হয়ে গেছে উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের রাজ্যগুলিতে। আগামী 24 ঘন্টা তো এই প্রভাব থাকবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে প্রভাব পড়বে। উত্তরবঙ্গে মূলত ওই দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, তার পাশাপাশি কিছুটা রয়েছে এদিকে জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আগামী 48 ঘন্টায় মেঘলা আকাশ থাকবে, এমনই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী 72 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বাংলাদেশের দিকেও রংপুর, তার সঙ্গে রাজশাহী, এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট বিভাগেও আগামী 48 ঘন্টায় ঘন কুয়াশা থাকবে। আর আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, তার পাশাপাশি বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরেও আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে, যার জন্য উত্তরে বাতাস কিন্তু আসতে পারছে না, যার ফলে 24 ঘন্টা থেকে অর্থাৎ রবিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে, যার জন্য কিছুটা হলেও গরম বাড়বে, অর্থাৎ শীত কিন্তু কমবে, এমনটা আপডেট আসছে। আগামী 3 দিন ধরে কিন্তু শীত কম থাকবে, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত কিন্তু শীত কম থাকবে। তারপর মঙ্গলবারের পর থেকে যখন এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে, আবারও মঙ্গলবারের পর থেকে উত্তরে বাতাস ঢুকতে শুরু করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার জন্য মঙ্গলবারের পর থেকে অর্থাৎ 15 তারিখ থেকে আবারও কিন্তু কনকনে শীত লাগবে, এমনটা আপডেট আসছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর, তার পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আসছে, সেই আপডেটগুলিতে কি বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেই আপডেটগুলি এবার আমরা দেখে নেব। প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের আপডেটটি দেখে নেব। তো কি বলা হয়েছে, তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি বাতাসের ইন্টারাকশনের ফলে অর্থাৎ সংঘর্ষের ফলে উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত, তার সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। পাশাপাশি আগামী 2 থেকে 5 দিনে উত্তর ভারত, পূর্ব ভারত আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। প্রথমে দেখে নেব কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে মধ্য পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে। এবং এই ঘূর্ণাবর্তের ফলে উত্তর পূর্ব আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে। তো এই পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ পশ্চিমী বাতাসের সঙ্গে পূবালি বাতাসের একটা সংঘর্ষ হচ্ছে, যার জন্য হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তর পশ্চিম ভারত, তার সঙ্গে মধ্য ভারতের রাজ্যগুলিতে। পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত, তুষারপাতও থাকছে হিমালয়ের পশ্চিম দিকে আগামী 24 ঘন্টায়, এমনটা আপডেট আসছে। তার পাশাপাশি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও হিমাচল প্রদেশ, তার সঙ্গে রয়েছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি থাকতে পারে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টায় উত্তর ভারত সহ উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টিও হতে পারে। তার পাশাপাশি পরবর্তী সময়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়। 13 জানুয়ারির দিকে অর্থাৎ পরবর্তী সময়ে ওই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাবে, যার জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য ওই উপকূলের দিকে অর্থাৎ ওই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে
হালকা বৃষ্টিপাতও হতে পারে। তামিলনাড়ু, পন্ডুচেরি, কারাইকাল, কেরালা এই সমস্ত জায়গাগুলিতে 13 থেকে 15 তারিখের মধ্যে হালকা বৃষ্টিপাত এবং কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে তামিলনাড়ু, পন্ডুচেরি, কারাইকালে পরবর্তী 5 দিনে, এমনটা আপডেট আছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি চলে যাওয়ার পর আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এমনটা বলা হয়েছে। এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে 14 তারিখ রাত্রের দিকে, যার জন্য এর প্রভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাত থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, তার সঙ্গে হিমাচল প্রদেশে 15ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারিতে। তার পাশাপাশি পূর্ব রাজস্থানের দিকেও 14-15 তারিখের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারতে 24 ঘন্টা পর থেকে মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু আস্তে আস্তে কমবে, অর্থাৎ গ্র্যাজুয়াল ফল হবে, মানে তাপমাত্রা কমবে উত্তর পশ্চিম ভারতে। কিন্তু মধ্য ভারত আর পূর্ব ভারতের দিকে 24 ঘন্টা থেকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে এই পূর্ব ভারতের দিকে আসছে, যার জন্য আগামী 24 ঘন্টা থেকে পরবর্তী 3 দিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার সঙ্গে দিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 72 ঘন্টায় তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বাড়বে, অর্থাৎ শীত কিন্তু কিছুটা কমছে। রবি, সোম, মঙ্গল এই 3 দিন শীত কম থাকবে, কিন্তু বুধবার থেকে আবারও কিন্তু তাপমাত্রা কমবে, এমনটা আপডেট আছে। দেখতে পাচ্ছেন 3 দিনের পর থেকে আবারও, অর্থাৎ বুধবার থেকে আবারও কিন্তু তাপমাত্রা কমবে, মানে শীত বাড়বে। তো সতর্কবার্তায় কি বলা হয়েছে, তো আগামী 24 থেকে 48 ঘন্টায় দেখতে পাচ্ছেন উত্তর ভারতের রাজ্যগুলিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, তার সঙ্গে উত্তর ভারতের সমস্ত রাজ্যেই ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। এমনকি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ 12 তারিখের দিকে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে, উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তার আগে বৃষ্টিপাত কেমন হতে পারে, তো পরবর্তী সময়ে অর্থাৎ ওই 12 তারিখ আর 13 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের কয়েকটি স্থানে ওই দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত তার সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট আসছে। আপনাদের আমি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখাবো। তার আগে আমরা দেখে নেব ভারতবর্ষের কোন কোন রাজ্যে কেমন আবহাওয়া থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। তো পরবর্তী 24 ঘন্টায় মানে 12 তারিখ রবিবারে উত্তর ভারত, তার সঙ্গে দিকে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের সমস্ত রাজ্যে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকছে, অর্থাৎ ফগ থাকবে, তার সঙ্গে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে বিহার, তার সঙ্গে উড়িষ্যাতে ঘন কুয়াশা থাকছে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি মেঘালয়, আসাম, তার সঙ্গে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বাংলাদেশের বিভাগগুলিতেও কিন্তু ঘন কুয়াশা থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় মানে 13 তারিখ সোমবারেও উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত, তার পাশাপাশি মধ্য ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকছে। এদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকছে, কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঘন কুয়াশা থাকছে। অর্থাৎ এদিকে উত্তর বাংলাদেশে পরবর্তী 24 ঘন্টাতেও ঘন কুয়াশা থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কি বলা হয়েছে। তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে সরাসরি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কি সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো 12 তারিখ অর্থাৎ রবিবার দিন দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। মূলত দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া নিচের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে 12 তারিখ মানে রবিবার দিন ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতেও পূর্ব ও পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এই জেলাগুলিতেও রবিবার দিন হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন পরবর্তী 72 ঘন্টায় অর্থাৎ রবিবার দিন 12 তারিখ, তারপর 13 তারিখ সোমবার দিনও থাকছে, তারপরে আবার 14 তারিখ মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে আগামী 72 ঘন্টায়। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতেও পরবর্তী 72 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে। তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। উত্তরবঙ্গের 2টি জেলা রয়েছে দার্জিলিং আর কালিম্পংয়ে আগামী 72 ঘন্টার মধ্যে হালকা বৃষ্টি অথবা তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টায় দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি অথবা তুষারপাত হতে পারে। তারপর 13 তারিখ মানে সোমবার দিন দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে আবারও হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কবার্তা থাকছে। এমনকি মঙ্গলবার অর্থাৎ 14 তারিখেও উত্তরবঙ্গের দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো উত্তরবঙ্গের 2টি জেলাতে রবি, সোম, মঙ্গলবারের মধ্যে হালকা বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে, তো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আগামী 24 ঘন্টা থেকেই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু রাইজ হবে অর্থাৎ বাড়বে এমনটা বলা হয়েছে। মানে রবিবার থেকে আস্তে আস্তে গরম একটু বাড়বে, তারপর সোমবার মঙ্গলবারও তাপমাত্রা কিন্তু বাড়বে।
কিন্তু বুধবার থেকে আবারও তাপমাত্রা কমবে এমনটা বলা হয়েছে। তো পরের 3 দিনে কিন্তু তাপমাত্রা বাড়ছে। রবি সোম মঙ্গলবারে শীত কিছুটা কম থাকবে, তারপর বুধবার থেকে আবারও কিন্তু শীত বাড়বে এমনটা আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।